The bill is passed without objection. A motion to reconsider is laid on the table. জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাশ করেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এই শিল্পের জন্য যা একটি মাইলফলকই বটে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বছরের পর বছর ধরে ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণের জন্য কংগ্রেসে লবিং করে আসছেন অনেকেই। একই সঙ্গে গত বছরের নির্বাচনে ক্রিপ্টোর পক্ষে রয়েছেন এমন কয়েকজন প্রার্থীর জন্য প্রচারণা চালাতে কোটি কোটি ডলার খরচ করেছেন তারা, যাদের মধ্যে ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। বিলটিতে স্টেবল কয়েন নামে পরিচিত এক ধরনের ক্রিপ্টোকারেন্সির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্টেবল কয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা, যেটি সাধারণত নগদ অর্থ জমা রাখার জন্য বা অন্য ক্রিপ্টোকারেন্সি কেনার কাজে ব্যবহৃত হয়। এসব কয়েনের পেছনে সরকারি বন্ড যেমন ইউএস ট্রেজারি দিয়ে মূল্য নিশ্চিত করা থাকে। প্রতি একটি স্টেবল কয়েনের পেছনে $1 বা সমপরিমাণ সরকারি মুদ্রা রাখা থাকে। শুক্রবার এই বিলটিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্প খাত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, এই বিল তাদের কঠোর পরিশ্রম ও অগ্রণী মনোভাবের একটি বড় স্বীকৃতি। This signing is a massive validation of your hard work and your pioneering spirit and your ability to never give up. জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত এই বিলটি ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থিত 3টি ক্রিপ্টোকারেন্সি আইনের মধ্যে একটি। জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত স্টেবল কয়েন বিল এবং ক্ল্যারিটি অ্যাক্ট নামে পরিচিত ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার বিল উভয়ই উল্লেখযোগ্য দ্বিদলীয় সমর্থন পেয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।